রূপালী ব্যাংকে ৩ ডাকাতের আত্মসমর্পণ। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে জিঞ্জিরা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় তারা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের প্রায় ৩.৫ ঘন্টা জিম্মি করে রাখে। পরে যৌথ বাহিনীর তৎপরতায় ৩ ডাকাতকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৫:৩০টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটিকে আশেপাশে ঘিরে ফেলে। ঘটনাস্থলে থাকা র্যাব 10 এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার উপস্থিত সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি। পরে র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে 15 লাখ টাকা দাবি করে 3 ডাকাত 3টি আগ্নেয়াস্ত্রসহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।